আমাদের পিছে আছে 15 লাখ টাকার ছাগল, সাথে ছিল উট, 1 কোটি টাকার গরু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। তারপর আমি ঘুরতে ঘুরতে 300 ফিটে পূর্বাচল হাটে চলে গেলাম। গরুর হাট, এটা একটা বিশাল বড় গরুর হাট, অনেক বড় ছিল, খুব বিশাল আকারে করা। আর এটা আমি একদম কোরবানির 7-8 দিন আগেই গিয়েছিলাম, যখন ফার্স্টের দিকে হাট জমজমাট হতে শুরু করছিল। তো এখানে দেখলাম যে গরু ভালোই উঠছে, খুব সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আমার দেখে ভালোই লাগছিল। যদিও আমি আজকে নিব না, কিন্তু আমি হাট ভিজিট করতে আসছি, আমার হাট ঘুরতে ভালোই লাগে। ফার্স্টে আমি 300 ফিট হাটে যাই, তারপর আমি সাদিক এগ্রোতে যাই পরের দিন, তারপর আমি 100 ফিট গরুর হাটে যাই। তো এই হাট আমি দেখছিলাম। আর যেহেতু এখনও কোরবানির বাজার তেমন শুরু হয় নাই, সো সবাই দেখাদেখি করছিল। আর এইদিকে তার পরের দিন আমি চলে গিয়েছিলাম নতুন বাজার 100 ফিট ভাটেরা সাইদনগর গরুর হাটে। আর যাওয়ার সাথে সাথেই আমার পুরো ফ্যামিলি মেম্বার, আমার বাবার এই গরুটা পছন্দ হয়েছিল, আমার ভাইয়াদের। তো এখানে তারা ডিসকাস করছিল, আমিও সাথে দেখছিলাম যে আমার এই গরুটা ভালো লেগে যায়। সাথে আরও গরু দেখছিলাম, খুবই সুন্দর সুন্দর বড় অ্যান্ড ভ্যারাইটিস টাইপ অফ গরু ছিল, ছোট বড় মাঝারি। এই হাটেও অনেক প্রচুর গরু দেখা গিয়েছে। তো ফাইনালি আমার ওই লাল কালার গরুটাই পছন্দ হয়েছিল। একবার যেটা চোখে লেগে যায় আর কি, সেটাই ভালো লাগে। তো এই যে ডিসকাশন পর আমার এই গরুটাই পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইটা আমি নিয়ে নিয়েছি, একটা গরু হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে আরও দেখব যে কি নেওয়া যায়। এটা আমি 100 ফিট থেকে নিয়ে নিছি। এই যে এখন হাসিল দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিলাম। আপনারা বলবেন না যে হাসিল ছাড়া। তো যাই হোক, আমি আবারও চলে গেলাম এবার সাদিক এগ্রোতে। আমাদের পিছে আছে 15 লাখ টাকার ছাগল। সাদিক এগ্রোতে এসে এখানে ওদের একটা ফুড স্টল ছিল, এখানে আমি কলিজা সিঙ্গারা এখান থেকে নিলাম, যে আমার ক্ষুধা লেগে গেছে, একটু খেয়ে দিয়ে নেই। অনেক সুন্দর করে এগ্রোটা সাজিয়েছে। তারপর আমি দেখলাম যে 15 লক্ষ টাকার ছাগল, আর এই ছাগলটাকে লক করে রেখেছে, মনে হয় অনেক বেশি দামি দেখে, আমি জানি না। আর এটাই মেন আকর্ষণ ছিল এই বাজারে। আর সাথে ছিল 1 কোটি টাকার গরু। তো মেন অ্যাট্রাক্ট থাকার কারণে, আর যেহেতু আমি অনেক রাতে গিয়েছি, তো এটা অন্য সাইডে ছিল, ওটা আমি আনফর্চুনেটলি দেখতে পারিনি। তারপর আমি চলে গেলাম এখানে বুট্টি গরু দেখতে। এখানে অনেক বুট্টি গরু ছিল। এই গরুটার লুকটা অনেক সুন্দর ছিল, সবগুলা গরুই অনেক সুন্দর সুন্দর ছিল। তো এখান থেকে দেখে আমি ওই দিকটা যাচ্ছিলাম, ওই দিকে অনেক বড় বড় গরু ছিল, যেই বড় বড় শিং ছিল। এইবার আমি হাটে হাট 2-3টা হাট ঘুরেছি, ফার্মে গিয়েছি, এগ্রোতে গিয়েছি, আমার কাছে ভালোই লেগেছে। আমি ছোটোবেলা থেকে যদি ফার্ম হাট ঘুরতে পছন্দ করি, ছোটোবেলাতে হাটে যেতাম, এখন তো মানে ট্রেন্ড চলতেছে ফার্মের এগ্রোর, যে যেটাই বলেন। তো এই ফার্স্ট টাইম আমি এগ্রোতে আসছি, ছোটোবেলা থেকে হাটে যেতাম। তো এইবার যেহেতু ট্রেন্ড চলতেছে, ট্রেন্ডের সাথে একটু তাল মিলিয়ে চলতে হয় আর কি। তো এবার আমি এটাও একটু ভিজিট করতে চলে আসছি। আর এই এত বড় বড় শিং ছিল এই গরুটার, আমি তো ভয় পাচ্ছিলাম। তো এনিওয়েজ এখান থেকে হচ্ছে আমি এটা ঘুরে দেখলাম। তারপর আমি সাদিক এগ্রোর ওদের যে স্পেশাল জুসটা ছিল, অ্যাকচুয়ালি পেস্তা বাদামের যে শরবতটা ছিল সেটা নিয়ে নিলাম। এটা ছাড়া তো আমার চলেই না, যেহেতু আমি সাদিক এগ্রোতে আসছি। তো এটা ট্রাই করে আমি ঘুরছিলাম, ওরা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতে খুবই ভালো লাগছিল, ঈদ লাগছিল। তারপর আমি উটের সেক্টরে চলে গেলাম উট দেখতে। আনফর্চুনেটলি আমি আর উটগুলি দেখতে পারিনি, একটাই দেখেছি, একটাই পেয়েছি, যেহেতু আমি ঈদের 3 দিন আগে গিয়েছিলাম। বাকি সবগুলি সোল্ড হয়ে গিয়েছে, লাক একটু খারাপ ছিল। যাই হোক, এনিওয়েজ এটা আমার ফার্স্ট টাইম উট দেখা, এর আগে আমি যদিও কখনো দেখি নাই। তারপর ওদের আদার সেক্টরে যেখানে গরু ছিল সেখানে চলে গিয়েছি, অনেক গরু ছিল।
অনেক তো গরু দেখা হলো, গরু দেখার পাশাপাশি একটু খেতে হয়, ক্ষুধা লেগে গেছে। তো আমরা হচ্ছে মোহাম্মদপুর নূরজাহান রোডে মোমো খেতে চলে আসলাম, মানে সাইড দিয়ে যাচ্ছিলাম, এই মোমো কার্টটা পাওয়া গেছে। তো মোমো কার্ট থেকে আমরা চিজ মোমো অ্যান্ড চিকেন মোমো নিয়ে নিলাম, অনেক মজা ছিল। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে আমি কখনো আসিনি এইদিকে। তারপর মোমো টোমো খেয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ 2টা গরু হয়ে গেছে, আরেকটা বাকি। আবার 100 ফিটে হাটে চলে গেলাম আমরা, পুরো ফ্যামিলি জাত গোষ্ঠী, মানে আমার কাজিন টাজিন মিলে আর কি, বাবা ভাইয়ারা সবাই। হাট খালি হয়ে গেছে। তারপর দেখলাম যে অলমোস্ট খালি, ঈদের আরও 2 দিন বাকি আছে কিন্তু খালি হয়ে গেছে হাট। তারপর এই তো ফাইনালি গরু নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফাইনালি ঈদের একদিন আগে সবগুলো গরু কিনা হয়ে গিয়েছে। আমার অনেক লাল কালার পছন্দ, তাই আমি লালই নিয়েছি। কোরবানি হচ্ছে সাধ্যের মধ্যে, যার যার সাধ্যের মধ্যে সুস্থ সুন্দর দেখে নিতে হয়। তো আমি আমার যতটুকু সামর্থ্য ছিল এর মধ্যেই নিয়েছি। আমি কোনো শো অফ করছি না, আশা করি এটা অন্যভাবে নেবেন না। আমি জাস্ট আমার গরুটা আমি শেয়ার করছি সবার সাথে, দ্যাটস ইট। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।